আজকে ২৭ রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত রমজানের শেষের ৩টি দিন মাত্র ৩টি জিকির যদি আপনি করতে পারেন, আল্লাহ এত বেশি খুশি হয়ে যাবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। এবং এই ৩টি জিকির যদি আপনি করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহ কবুল না করে, যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহ আল্লাহ ক্ষমা না করে। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল ৩টি দোয়া রমজানের শেষের ৩ দিন অবশ্যই আপনি পাঠ করবেন। নবীজি বলেছেন এই ৩টি জিকির তোমরা কখনো করতে ভুলবে না। এই ৩টি জিকির যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ১ নম্বরে ক্ষমা করে দিবে, একটি গুনাহ আর বাকি থাকবে না। আর যদি আপনি এই রমজান মাসে গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্যে আপনাকে এই ৩টি জিকির তাসবিহ পড়তে হবে। জীবনের সমস্ত গুনাহগুলো প্রথমে আল্লাহ ক্ষমা করে দিবে। ২ নম্বরে আল্লাহ আপনাদের অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করে রিজিকের সকল সমস্যার সমাধান করে দিবে। আল্লাহ আপনার পরিবার সংসারে রিজিক পাঠাবে, ধন সম্পদ পাঠাবে এবং রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আপনাদের কেটে দিবে। ৩ নম্বরে আপনার যত পেরেশানি যন্ত্রণা দুঃখ কষ্ট আপনার জীবনে আছে, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে আল্লাহ দূর করে দিবে। ৪ নম্বরে আপনার জন্য আল্লাহ সাথে সাথে এই দোয়াগুলো পড়লে আসমান থেকে রহমত সাথে সাথে পাঠাবে। ৫ নম্বরে আল্লাহ তাআলা আপনার জীবনকেই সুন্দর করে দিবে, আপনার জন্য জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে ২৭ রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত রমজানের শেষের ৩টি দিন আপনি অবশ্যই এই ৩টি জিকির করবেন, তো কপাল খুলে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে ইনশাআল্লাহ। এই ৩টি জিকির করতে কখনো ভুলবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আর মাত্র 3টি দিন সময় বাকি আছে। পবিত্র মাহে রমজানের শেষের 3টি দিন অবশ্যই 3টি জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ রমজান মাসকে ঘিরে কত আয়োজন করেছিল। রমজান মাস যেদিন এসেছিল সেই প্রথম রাত্রিতে আল্লাহ আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে আল্লাহ খুলে দিয়েছিল। রমজান মাস যেদিন এসেছিল সেই দিন আল্লাহ জাহান্নামের গেইটের মধ্যে তালা দিয়ে দিয়েছিল। যারা মুমিন মুসলমান গুনাহের কারণে জাহান্নামের আযাব হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই আযাব থেকে মুক্তি দিয়ে দিয়েছিল 1 মাসের জন্য। হায়রে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা খুশি ঈদ আসবে, কিন্তু যারা কবরবাসী তারা হায় হায় করে চিৎকার করেছে, কারণ রমজান মাসের কারণে 1 মাস আল্লাহ কবরের আযাব ক্ষমা করে দিয়েছিল। রমজানের পরে আবার কার জানি কবরে ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলে যায়। এই রমজানের খাতিরে আল্লাহ মুমিন মুসলমানদের গুনাহগারদের কবরের মধ্যেও আযাব দেয় নাই। শুধু তাই নয়, এ রমজান মাস যেদিন এসেছিল আসমান এবং জমিনের সব বরকতের রহমতের দরজা খুলে দিয়েছে এবং জাহান্নামের গেইটের মধ্যে তালা দিয়ে জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে। এ রমজান মাস হচ্ছে আমলের মৌসুম। আপনি যদি একবার কোনো আমল করেন, সুবহানাল্লাহ বলেন অথবা আল্লাহু আকবার বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ রমজান মাসে সেই সওয়াবটাকে 70 গুণ বৃদ্ধি করে আমলনামার মধ্যে লিখে দিত। এবং আপনি যদি একটি নফল এ রমজান মাসে আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজ আদায় করার সমান সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আপনি যদি একটি ফরজ আদায় করেন তাহলে
তাহলে 70টি ফরজ আদায় করার সমান আল্লাহ সওয়াব লিখে দিবে। তাহলে অবশ্যই রমজান মাস হচ্ছে আমলের মৌসুম, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমজান মাসকে পাওয়ার পরেও যদি আপনি আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন আল্লাহর কাছে, জিবরাইল বদদুয়া করেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে যদি রমজান মাস পাওয়ার পরেও আপনি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জাহান্নামের মধ্যে যাবেন। আপনি যদি এই রমজানের শেষের 3 দিন 3টি তাসবিহ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনি আর ধ্বংস হবেন না। জীবনে যত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে, একটি গুনাহও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে 3টি জিকির এবং দোয়ার কথা বলে দিচ্ছি। কোন 3টি দোয়া এবং জিকির করলে আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে, সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমত পাঠাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে। মনে রাখবেন, বেশি বেশি করে জিকির করার কথা আল্লাহ বলেছেন। এই 3টি জিকির আপনি ওযু থাকলেও পড়তে পারবেন, ওযু না থাকলেও পড়তে পারবেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে বসে আল্লাহর জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহর স্মরণ করো। বেশি বেশি করে আল্লাহর জিকির করার কথা বলেছেন। যদি আপনি আল্লাহর জিকির করেন, আল্লাহর স্মরণ করেন, কি লাভ হবে শুনুন। আল্লাহ নিজেই বলেছেন ফাযকুরুনি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের স্মরণ করব, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি রমজানের শেষের 3টি দিন, আজকে 27শে রমজান থেকে শেষ পর্যন্ত রমজানের কোন 3টি জিকির অবশ্যই পড়তে হয়, আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহ ক্ষমা হয়, আসমান কম্পন সৃষ্টি হয়ে যায় এবং আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। 1 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন প্রতিদিন কমপক্ষে 100 বার। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত শক্তিশালী, এত দামি জিকির, কোরআনুল কারীমের পরে যত জিকির আছে, যত তাসবিহ আছে, সব তাসবিহ, সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এবং ইখলাসের সঙ্গে পড়েন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর একটি নূরের খুঁটি আছে, সেই নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি রে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে রে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি দেখো
লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ গুনাহগুলো ক্ষমা না করলে আমি স্থির হব না, কম্পন করতেই থাকবো, হেলতে থাকবো, দুলতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার সেই গুনাহগার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছেন, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছেন, আল্লাহ জাহান্নাম দেখে নাই। আখেরাত কবর আযাব দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যে এমন উপহার দিয়ে রেখে দিয়েছি, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদেরকে নিষ্পাপ করে দিয়েছি, আমি আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন এই কথা শোনার পর নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এবং মুসা নবীকে আল্লাহ বলেছিলেন, ও মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত ওজন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কিয়ামতের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে এবং আপনি মৃত্যুর সময়ও কালেমা পড়তে পারবেন। আর নবীজি বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় জীবনের সর্বশেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি প্রতিদিন 100 বার, কমপক্ষে বেশি পড়লে ভালো, কমপক্ষে প্রতিদিন 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। প্রথমে টান দিন লা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। 2 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। আপনি যদি ইস্তিগফার 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার সঙ্গে সঙ্গে দান করবে। 5টি পুরস্কার আপনাকে সাথে সাথে দিয়ে দিবে, আপনি ইস্তিগফার যদি 100 বার পাঠ করতে পারেন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 1 নম্বরে এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে নেক সন্তান দান করবে। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার। এভাবে আস্তাগফিরুল্লাহ এক শ্বাসে একবার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে সর্বশেষ আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায় দুরূদ শরীফ পাঠ করলে। নবীজি বলেছেন, একবার যদি কেউ আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা রহমত নাজিল করে দেয়।
সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা নেকি আমলনামার মধ্যে লিখে দেয়, এবং সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে আল্লাহ পাঠিয়ে দেয়, এবং নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয়, নবীজিও খুশি হয়ে যায়। আল্লাহু আকবার! এত ফজিলত, এত সওয়াব আপনি যদি দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, তাহলে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। কোন দুরূদ শরীফ পাঠ করবেন শুনুন। আপনি দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি এই দুরূদ শরীফটা পড়তে পারেন, ছোট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই দুরূদ শরীফটাও পড়তে পারেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এই 3টি জিকির অবশ্যই আপনি করবেন, অবশ্যই করবেন। যারা ওযু আছে তারাও করবেন, ওযু না যাদের নাই তারাও করবেন। যেই মহিলা মা বোনদের নামাজ নাই, মাসিক পিরিয়ড হয়ে আছেন, অসুস্থ হয়ে আছেন, আপনারাও এই জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি দিন অথবা রাত যেই কোনো সময় এই জিকিরগুলো কাজের ফাঁকে ফাঁকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার দৈনিক, দিনে 100 বার, রাতে 100 বার, এই রমজানের শেষের বাকি যতদিন আছে 3 দিন। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। 3 নম্বরে দুরূদ শরীফ, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি দুরূদ, 3টি দোয়া তো অবশ্যই পড়বেন। আরেকটি আমল করবেন, যদি আপনি কোরআন শরীফ খতম না করেও কোরআন শরীফ খতমের সওয়াব চান, তাহলে আপনি সূরাতুল ইখলাস প্রতিদিন কমপক্ষে 10 বার পড়বেন। পারবেন না? ছোট্ট একটি আমল, সূরাতুল ইখলাস 10 বার পড়লে কি হবে? আপনার আমলনামার মধ্যে 3 খতম কোরআন শরীফ পড়ার সমান সওয়াব হয়ে যাবে, এবং জান্নাতের মধ্যে আল্লাহ সুবিশাল একটা প্রাসাদ বাড়ি গিফট করবে আপনাকে। আল্লাহু আকবার! শুধু 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা প্রতিদিন পড়বেন, যতক্ষণ বাকি আছে, যতদিন বাকি আছে আর 3 দিন রমজানের, আপনি পড়বেন সূরাতুল ইখলাস। 1 বার পড়লে 10 পারা কোরআন শরীফের সমান সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। নবীজি বলেছেন 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে এই রমজানে কষ্ট করে কোরআন খতম না দিতে পারলে, শুধুমাত্র সূরা ইখলাস 3 বার পড়তে পারলে আপনার 1 খতম কোরআন শরীফের সমান সওয়াব হয়ে যাবে। তাই অবশ্যই আপনি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন শুনুন, একটিবার পাঠ করে শেষ করে দিচ্ছি কথা। আমার সঙ্গে সূরাতুল ইখলাস একটিবার পড়ুন, এভাবে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন 10 বার। 1 বার পড়েছেন, 10 পারা কোরআন পড়ার সমান সওয়াব হয়েছে। আর 2 বার পড়ুন, 1 খতম কোরআন শরীফের সমান সওয়াব এখনই নিয়ে যাবেন। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি আজকে পবিত্র মাহে রমজান মাসের আলোচনাটি শেষের 3 দিন কোন আমলগুলো করবেন শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে
ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও তোমার ঘরখানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।